Hey, hi everyone, welcome back to my YouTube channel. Welcome to another exciting vlog. Believe me or not, আমি লাইফে ফার্স্ট টাইম একটা পার্লার ট্রিটমেন্ট নিতে যাচ্ছি। মানে আমি হেয়ার কাটও পার্লারে গিয়ে করি না, আমার বাবা বাড়িতে হেয়ার কাট করে দেয়। সেখানে একটা হিউজ পার্লার ট্রিটমেন্ট, আমার জন্য এটা অনেকটাই হিউজ, কারণ আমি এর আগে কোনোদিনও পার্লার ট্রিটমেন্ট নিইনি। অ্যাকচুয়ালি আমি করছি হচ্ছে কেরাটিন স্পা। আমি ভেবেছিলাম যে ম্যাট্রিক্স স্পা করব, কিন্তু দিদি আমাকে কেরাটিন স্পাই করে দিল আমার হেয়ারটার কন্ডিশন দেখে। তো আমার বাড়ি থেকে বেশি দূরের নয়, মানে আমরা এখন যেখানে শিফট করেছি আমাদের বাড়িটা ভেঙে যাওয়ার পরে, তো এটা হচ্ছে আমাদের দোকান আর এটা হচ্ছে সে পার্লারটা। জাস্ট লিফট থেকে নামলাম আর কিছুটা হেঁটেই পার্লার। তো চলে এসেছি আমি লক্ষ্মী পার্লারে। এই পার্লারটার নাম হচ্ছে লক্ষ্মী পার্লার। তো ভেতরে লক্ষ্মীদি ছিল, আর পার্লারটার চারিদিকটা দেখো, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সব রকমেরই ব্যবস্থা রয়েছে। আমি লক্ষ্মীদিকে অনেক দিন আগে থেকেই বলে রেখেছিলাম, মানে সেই দুর্গাপুজোর আগে আমি বলে রেখেছিলাম যে সমস্ত ওকেশন কেটে গেলে আমি তোমার কাছে আসবো একটা ভালো স্পা নিতে। তুমি একটু আমাকে ভালো করে হেড ম্যাসাজ করে দিও, কারণ ওকেশনের কারণে না প্রচুর ভিড় হয়েছিল, স্পেশালি দিওয়ালিতে প্রচুর ভিড় হয়েছিল, খুব হেডেক হয়েছিল, যার জন্য একটা ভালো ট্রিটমেন্ট আমার হেয়ার প্লাস আমার স্ক্যাল্পের প্রয়োজন, যাতে সমস্ত স্ট্রেস একেবারে নেমে যায়। অ্যান্ড এখানে আমাদের কেরাটিন স্পায়ের প্রসেস স্টার্ট হয়ে গেছে। আমি যেতে না যেতেই 5 মিনিটের মধ্যে লক্ষ্মীদি একেবারে সব কিছু রেডি করে ফেলে, আর আমাকে বলে যে এখানে আয় বস, প্রথমে হেড ওয়াশ হবে, তারপরে স্পায়ের প্রসেস স্টার্ট হবে। লিটারেলি এই হেড ম্যাসাজটা অপেক্ষাতেই ছিলাম মনে হয় আমি এতদিন। তবে হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, বাড়িতে যে একদম আমার হেড ম্যাসাজ হয় না এটা কিন্তু ভুল কথা। আমার মা আমাকে খুব সুন্দরভাবে তেল মাখিয়ে দেয়, মাথায় একটা সুন্দর ম্যাসাজ করে, লাস্টলি খুব সুন্দর করে একটা চুলও বেঁধে দেয়। তাই জন্যই বোধহয় চুলটা এখনও পর্যন্ত এত ভালো আছে, কারণ এই দোকান খোলার পর থেকে আমার চুলের প্রতি একদমই কেয়ার নেওয়া হয় না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের হেয়ার স্পায়ের প্রসেস বেশ অনেকটাই এগিয়ে গেছে। আমি লিটারেলি জানি না এখানে লক্ষ্মীদি কী কী প্রোডাক্ট ইউজ করেছে, জাস্ট আমি দেখলাম যে একটা ক্রিম ইউজ হচ্ছে। ওই ক্রিমটা ভালোভাবে সেকশন বাই সেকশন আমার হেয়ারে ভালো করে একটা ম্যাসাজ সহকারে পেনিট্রেট করে দিল। তারপরে এই শাওয়ার ক্যাপটা দিয়ে দিল, তারপর বলল যে এই স্পা মেশিনের ভেতরে মাথাটা ঢুকিয়ে রাখ, সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। আর এখানে দেখো, আয়নার সামনে অনেক জিনিসপত্র রাখা ছিল বলে আমি ভালোভাবে ভিডিও নিতে পারছিলাম না। লক্ষ্মীদি দৌড়ে দৌড়ে এসে সব জিনিসপত্র সরিয়ে দিল আর বললে যে নে ধর, এবার ভালোভাবে ভিডিও কর, ফটো তোল, যা ইচ্ছা তাই কর, শুধু মাথাটা ওই মেশিন থেকে বার করিস না, কারণ ওখান থেকে বার করে দিলে আর হেয়ার স্পাটা থাকবে না। সত্যি কথা বলতে আমার কোনো আইডিয়াই ছিল না যে হেয়ার স্পা করতেও এত সময় লাগে। মানে আমি পার্লারে এসেছিলাম 4:30টার সময় আর বাড়ি গেছি সেই 7:30টার সময়। তবে হ্যাঁ, আমার পার্লারে যাওয়ার পর থেকে এক ফোঁটা বোরিং ফিল হয়নি, কারণ লক্ষ্মীদির সাথে যাওয়ার পর থেকে সেই যে আমাদের গল্প শুরু হয়েছে, মনে হচ্ছিলো যেন কত বছরের পুরনো বন্ধু আমরা, একভাবে আমরা গল্প করেই যাচ্ছিলাম। এটা হচ্ছে সেকেন্ড টাইম আমার মাথাটা স্টিম হচ্ছে। আমি লিটারেলি জানি না এটাকে কি বলে, মাথা স্টিম নাকি চুল স্টিম কি বলবো আমি জানি না। তো বেশ সুন্দর ধোঁয়া উঠছিল, গরম গরম একটা ধোঁয়া। তো যাই হোক, এখন একটা কি জানি না এটা কি মেশিন ছিল, প্রচণ্ড আরাম হচ্ছিল, শুধু মাথাতেই নয় আমার ঘাড়েতেও এটা দিয়ে একটা ম্যাসাজ দিয়েছিল লক্ষ্মীদি। মনে হচ্ছিলো যে এক্ষুনি একটা বেড দিয়ে দিলে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো। যাই হোক, এরপরে আবার একটা হেড ওয়াশ হয়েছিল, ওটার আমি আর ক্লিপ নিয়ে নিই। তারপরে একটা হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে হেয়ারটা শুকিয়ে দিল, মানে গরম হাওয়া প্লাস ঠান্ডা হাওয়া দু রকমেরই হাওয়া দিয়ে চুলটা সুন্দর করে শুকিয়ে নেওয়ার পর এখানে লক্ষ্মীদি একটা সেরাম অ্যাপ্লাই করছে। কি কি প্রোডাক্ট ইউজ করেছে আমি সত্যিই জানি না, যে তোমাদেরকে আমি সাজেস্ট করব। তো এখানে ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ, কতটা সুন্দর স্মুথ স্ট্রেট আর এত সুন্দর শাইনি হয়ে গেছিলো যে কি বলবো। এখানে দেখো কতটা বেশি চকচক করছে হেয়ারটা, মানে রোদের আলোতে পড়লে তো তার মানে ভাবো কি হবে। আর সত্যি খুব সুন্দর একটা রেজাল্ট দিয়েছিল। সব শেষে আমাকে লক্ষ্মীদি বলেছিল যে 3 দিন হেয়ার ওয়াশ করবি না, জল লাগাবি না চুলে। তো আমি সেই মতোই আর কি করেছিলাম। এখনও পর্যন্ত আমার হেয়ারটা যথেষ্ট সুন্দর আছে। আজকে 5 দিন হয়ে গেল আমি এই স্পাটা করেছি, খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।